হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের মাধ্যমিকের করোনেলেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করে দেখাবো। তার মধ্যে একটি অঙ্ক দেখো আমি টুকেছি সরল করি। দেখো এখানে লেখা আছে 4√3/2 মাইনাস √2। এবার এখানে -30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12। তাহলে এই অঙ্কটি সরল করতে গেলে তাহলে আমাদের প্রথম কী করতে হবে, ঘরের করোনেশন করতে হবে। করোনেশন করার নিয়ম কি? দেখো এখানে যেটা আছে সেটা টুকে নিয়েছি, নিচে যেটা আছে সেটা টুকে নিয়েছি, তাহলে চিহ্নটা পরিবর্তন করে উপর নিচে লিখতে হবে। তাহলে 4√3 এটা যেমন আছে লিখেছি, জাস্ট এই মাইনাসটাকে চেঞ্জ করে প্লাস চিহ্ন দিয়ে উপর নিচে লিখেছি। তাহলে সবগুলো একইভাবে করে নেব। তাহলে এখানে যেমন মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, 30 আছে 30 বসিয়ে নিলাম, নিচের সংখ্যাগুলি যেমন আছে সেইভাবে সেম টু সেম বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর দেখো শুধু চিহ্নটা পরিবর্তন করে উপর নিচে লিখব। তাহলে এখানে মাইনাস আছে 4√3 প্লাস √18 হয়ে যাবে, নিচে একইভাবে বসিয়ে দেবো 4√3 প্লাস √18। দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এখানে দেখো √18টা যদি ভাঙা যায় তাহলে 3√2 হয়ে যাবে। আর এখানে করোনেশন যেহেতু করবো তাহলে 3 প্লাস √12 বসে গেল। তাহলে নিচে আমাদের যেটা আছে সেটাকে আগে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে চিহ্নটা পরিবর্তন করে আরেকবার লিখে দিতে হবে। লিখে দিলাম। এবার দেখো পরের স্টেপ কী করবো, এবারে 4√3 যেমন উপরটা যেমন আছে কোনো চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে বসিয়ে দাও। নিচেরটা দেখো এখানে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এটাকে এ ভাবো, এটা বি ভাবো। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি কিসের ল? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ল। তাহলে a আর এটাকে যে 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়। আর মাইনাস প্লাসে মাইনাস হয়, √2 গুণ করলে একটা 2 হয়ে যায়। তাহলে সবগুলো একইভাবে করে নেব। মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, 30 আছে 30 বসিয়ে দিলাম, উপরটা যেমন আছে কোনো চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে বসিয়ে দাও। বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে 4 আর 4 গুণ করে 16, আর √3 গুণ করলে একটা 3 হয়। তাহলে 3 16 কত হলো? 48। এখানে প্লাস মাইনাসে মাইনাস, √18 আর √18 একটা 18 বসে যায়। এখানে মাইনাস আছে মাইনাস বসে গেল, 3√2 যেমন আছে বসে গেল, ভিতরটা যেমন আছে বসিয়ে দেবো, শুধু √12টাকে ভেঙে 2√3 লিখে নেব। একইভাবে তাহলে নিচেরটাকে দেখো 3 আর 3 গুণ করলাম 9 হলো, প্লাস মাইনাসে মাইনাস হলো, √12 একটা 12 বসে গেল। তাহলে উপরেরটা আবার একবার বসিয়ে নিই, যেমন আছে 4√3 2 প্লাস √2, নিচেরটা 4 থেকে 2 বিয়োগ করো 2। এখানে মাইনাস আছে মাইনাস বসে গেল, যেমন আছে উপরটা সিম্পলি একদম বসিয়ে নাও, কোনো চেঞ্জ করার দরকার নেই, শুধু এই √18 যেটা আছে সেটা 3√2 করে দিলাম। এবার দেখো এটা 48 থেকে 18 বিয়োগ করো 30 হয়ে যাবে। মাইনাস বসিয়ে দিলাম, 3√2 বসে গেল। এটা ভিতরটা কোনো চেঞ্জ করার দরকার নেই, বসিয়ে দাও। দেখো 9 আর 12 বিয়োগ করলে 3 হয়, আর 12 যেহেতু বড় সংখ্যা তা 12-র আগে মাইনাস আছে, এটা মাইনাস বসে গেল। এবার কাটাকাটি করি, 2 আর 4 কাটলাম, 2 হলো, 30 30 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম। তাহলে প্রথমেরটা কী পড়ে আছে দেখো, এখানে 2√3 আছে, 2√3 দিয়ে ভিতরে গুণ করে দিই। তাহলে 2 আর 2 গুণ করলাম 4 হলো, √3টা পাশে বসে গেল। সবসময় মূলদের সঙ্গে মূলদ হয় আর অমূলদের সঙ্গে অমূলদ গুণ হয়। দেখো এখানে দেখো 2√3 দিয়ে যদি এটাকে গুণ করা যায়, প্লাস চিহ্ন বসে গেল, 2√6 হয়ে গেল। এবার দেখো এখানে মাইনাস আছে, আগে চিহ্ন গুণ করতে হয়, মাইনাস প্লাসে মাইনাস, 4√3 যেমন আছে বসে গেল, মাইনাস প্লাসে মাইনাস, 3√2 বসে গেল। এবার দেখো এখানে মাইনাস মাইনাসে যেহেতু এটা প্লাস হয়ে যায় বসে গেল। এখানে তাহলে √2 দিয়ে গুণ করি, তাহলে এটা 3√2, আর এই মাইনাস এখানে দেখো মাইনাস প্লাসে যেহেতু প্লাস হয়ে গিয়েছিলো তাহলে এখানে প্লাস বসে গেল, আর √2 দিয়ে এটা গুণ করা যায় তাহলে এটা 2√6 হয়ে যাবে। এবার কী কাটছে এখানে, এখানে 4√3 আছে, এখানে 4√3 আছে, এখানে চিহ্ন আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে এটা কেটে গেল। এখানে 2√6 আছে, এখানে 2√6 আছে, দুটোর আগে যেহেতু পজিটিভ আছে তাহলে এখানে 2 আর 2 যোগ করলে 4√6 হয়। আর এখানে দেখো 3√2 আর 3√2 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেল? 4√6। দেখো এই অঙ্কটি এখানেই শেষ হয়ে গেল তোমাদের।